12ই সেপ্টেম্বর 2024 দ্বিতীয়বারের জন্য চলেছি লাদাখ। এই আমাদের টিম। আর এখন আমরা চলেছি কুলুর পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস, যাকে আমরা বাংলায় বলি বিপাশা। ট্রেনে হাওড়া থেকে চণ্ডীগড় থেকে মানালি এসে পৌঁছেছি। বিপাশা নদীর তীরে মানালি। আমরা মানালির ম্যালে আছি এখন, সেটা ঘুরে দেখছি সবাই মিলে। আর এই মানালির ম্যালের কালী মন্দির। আমরা মানালি এসে পৌঁছেছিলাম 15ই সেপ্টেম্বর। আজ 16ই সেপ্টেম্বর। আমরা মানালি থেকে চলেছি জিসপা। কেলং হয়ে আমরা জিসপায় আজকে নাইট স্টে করব। মধ্যে আমরা সোলাং ভ্যালিতে এসেছি। সোলাং ভ্যালি দেখার পরে আমরা অটল টানেল পার হয়ে আমরা শিশুও দেখে নেব এই পথে। অপূর্ব এই সোলাং ভ্যালি, বরফ পড়েনি এখনো, তাই সবুজে সবুজ। এই সেই বিখ্যাত অটল টানেল, যা লাদাখকে ভারতের মূল ভূখণ্ডের সাথে আরও সহজেই যোগাযোগ করে তুলতে সাহায্য করেছে। যখন শীতকালে বরফে ঢেকে থাকে, তখন এই অটল টানেলই যাতায়াতের একমাত্র রাস্তা। আমরা এইবার এসে পৌঁছেছি শিশু উপত্যকায়। এই উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলেছে চন্দ্রা নদী, আমরা যাকে চন্দ্র বলি। পরে সেটা ভাগা বলে আরেকটি নদীর সাথে মিলিত হয়ে একসঙ্গে নাম হয়েছে চন্দ্রভাগা। খুব সুন্দর একটা উপত্যকা, চারিপাশে বরফ ঢাকা পাহাড়, হিমালয়ান রেঞ্জের। আর এই উপত্যকায় ছড়িয়ে আছে প্রচুর পপলার আর উইলো গাছ। মাঝে সাঝে দু একটা দেওদার বা পাইনেরও দেখা মেলে। আর চলছে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস। শিশু উপত্যকাতে আজকে দুপুরের জন্যে আমরা সামান্য কিছু খেয়ে নিয়ে আবার রওনা দেব জিসপার উদ্দেশ্যে। শিশু উপত্যকার অন্যতম আকর্ষণ কিন্তু এই ঝর্ণাটা। অনেক উঁচু থেকে পাহাড়ের গা দিয়ে নিচে আছড়ে পড়েছে। দূর থেকে নদীর এপার থেকে ওপারের এই ঝর্ণাটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। জিসপা থেকে লে যাওয়ার পথে পড়েছে এই ছোট্ট লেকটা, দীপক তাল। 3750 মিটার ওপরে অবস্থিত এই লেক। আমরা এবার বারালাচা পাশের দিকে এগিয়ে চলেছি। লা মানে পাশ, বাংলায় যাকে বলে গিরিবর্ত। আর দাখ মানে দেশ। লাদাখ মানে গিরিবর্তের দেশ। এই লাদাখ ভ্রমণে আমরা একাধিক ওই গিরিবর্ত বা পাস বা লাদাখি ভাষায় লা আমরা কিন্তু পেরোব। সেগুলো বিভিন্ন উচ্চতায়, তার সৌন্দর্যও আলাদা আলাদা। প্রথমবার যখন এসেছিলাম তখন প্রত্যেকটি পাশেই প্রচুর বরফ পেয়েছিলাম, কারণ এসেছিলাম অক্টোবরের শেষের দিকে আর নভেম্বরের প্রথম দিকে। এবার এসেছি সেপ্টেম্বরের মাঝামাঝি, ফলে বরফগুলো হাতের কাছে সবসময় হয়তো পাবো না, কিন্তু একটু দূরেই একেবারে প্রায় হ্যান্ড শেকিং ডিস্টেন্সেই কিন্তু রয়েছে বরফ। এই হচ্ছে সুরজতাল, লেক অফ দ্য সানগড। 16,040 ফিট উচ্চতায় বা 4,890 মিটার উচ্চতায় অবস্থিত এই লেক।
এই লেক থেকেই উৎপত্তি হয়েছে ভাগা নদীর। আমি আগেই বলেছি, পরে যা চন্দ্রের সাথে মিশে একত্রে নাম হয়েছে চন্দ্রভাগা। বারালাচা লে মানালি রোডের ওপর, যেটা NH3, তার উপর একটা পাস যা লাহুল স্পিতি এবং লাদাখ এই উপত্যকাকে জুড়েছে। এটা জাস্কার রেঞ্জের মধ্যে, আর এর উচ্চতা সুরজতালের সময় আমি মোটামুটি একটা উল্লেখ করেছিলাম, 4889 মিটার, 16,040 ফিট। বারালাচাই এখন যথারীতি রাস্তার ওপরে বরফ নেই। আমি আগেই বলেছিলাম যে আগের বার যখন এসেছিলাম এর থেকে প্রায় 2 মাস পরে, তখন কিন্তু পুরো জায়গাটাতে বরফ পেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে আর সেই রকম ঠান্ডাও আছে। আমরা বারালাচা ছাড়িয়ে এসে আরেকটা ছোট্ট ভ্যালিতে দাঁড়িয়েছি। চারিদিকে রুক্ষ পাহাড়। এই রুক্ষতা এটাই কিন্তু লাদাখের আরেকটা বৈশিষ্ট্য বটে এবং সৌন্দর্যও বটে। লক্ষ্য করে দেখবেন পাহাড়ের কত রকমের রং। পাথরের সাথে বিভিন্ন ধাতুর যে সমস্ত আকরিক আছে তার মিশ্রণের ওপর এই রংটা নির্ভর করে। যেমন হিমাটাইট যার মধ্যে আছে সেটা লাল, ইত্যাদি। আমরা এগিয়ে চলেছি টাংলাংলা বা টাংলাং পাসের দিকে। টাংলাংলা লে মানালি হাইওয়ের ওপরই অবস্থিত আরেকটা পাস বা গিরিবর্ত। এই অল্টিটিউড 17,480 ফিট থেকে 17,582 ফিট বা 5,328 মিটার। এটাকে সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল মাউন্টেন পাস বলা হয়। খারদুংলা আমরা যেটা যাব পরে আমি দেখাবো, সেটাকে সর্বোচ্চ মোটরেবল মাউন্টেন পাস বলা হয়। পাস দিয়ে আমরা সবসময় পেয়েছি এই যাত্রাপথে জাস্কার নদীকে। বিভিন্ন রঙের রঙিন পাথরের চারিপাশের এই উপত্যকার মধ্যে দিয়ে এঁকে বেঁকে কখনো ক্ষীণ কখনো তীব্র স্রোতে বয়ে চলা এই জাস্কার নদীর এই শোভা অপূর্ব। এটাই লাদাখের বৈশিষ্ট্য। আমি আগেই বলেছি, লাদাখ এলে ভারতবর্ষের আর কোনো জায়গায় লাদাখের মতো এই বৈশিষ্ট্য আপনি কিন্তু পাবেন না। এই হলো টাংলাংলা। সন্ধে হয়ে গেছে প্রায়, আমাদের দেরিও হয়ে গেছে। আমরা প্রায় 6:30 এখন বাজে, আমরা এসে পৌঁছেছি টাংলাংলা। আর এই পাসের বর্ণনা তো আমি আগেই দিয়েছি। আজ 18 সেপ্টেম্বর। গতকাল অনেক রাত্রে 10টা সাড়ে 10টায় আমরা পৌঁছেছিলাম লে। আজকে আমরা লে শহরটাকে দেখতে বেরিয়েছি। লে শহরে অনেক কিছু দেখার আছে, বেশ কিছু মনেস্ট্রি আছে, প্রাসাদ আছে আগেকার দিনে, যদিও প্রায় ধ্বংসস্তূপের মতো। যাই হোক, আমি আস্তে আস্তে তার প্রত্যেকটারই বর্ণনা দেব। আপাতত আমরা পৌঁছেছি থিকসে মনেস্ট্রিতে। থিকসে মনেস্ট্রি 15th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। এটাকে মিনি পটোলা বলে। পোতালা প্যালেস, যেটা লাসায় অবস্থিত, তার
অনেকটা ধাঁচে এটা তৈরি, তাই একে মিনি পোতালাও বলা হয়। এটা 12 তলার একটা কমপ্লেক্স, আর এখানকার মেন অ্যাট্রাকশন হলো 15 মিটার বা 49 ফিট উঁচু মৈত্রী বুদ্ধর স্ট্যাচু। আমরা এসে পৌঁছেছি সে প্যালেসে। সে প্যালেস 1655 সালে রাজা দেলদান নামগিয়াল তৈরি করেছিলেন। এর মধ্যে একটা মনেস্ট্রিও আছে। সেই মনেস্ট্রিতে একটি কপার এবং অন্যান্য ধাতু, গোল্ড ইত্যাদি দিয়ে তৈরি 12 মিটারের একটা বুদ্ধ মূর্তি আছে, যেটা এই অঞ্চলের সবথেকে উঁচু মেটাল স্ট্যাচু। এটা নামগিয়াল ডাইনেস্টির সামার রেসিডেন্স ছিল, আর এর ওপর থেকে জাস্কার মাউন্টেন রেঞ্জ আর সামনে সিন্ধু উপত্যকাটাও খুব সুন্দর দেখা যায়। রেজাং লা ওয়ার মেমোরিয়াল হল অফ ফেমেরই একটা অংশ এটা। 114 জন সৈনিকের আত্মবলিদান 1962 সালে ইন্দো চায়না যুদ্ধের সময় তার স্মৃতির উদ্দেশ্যে সিন্ধু নদীর ধারে এটা তৈরি করা হয়েছে। এই লে প্যালেস 1600 খ্রিস্টাব্দে সেঙ্গি নামগিয়াল এটা তৈরি করে। যদিও পরে 19th সেঞ্চুরিতে ডোগরা আক্রমণের সময় এই প্রাসাদ ধ্বংস হয়ে যায় এবং রাজারা স্টোক প্যালেসে নিজেরা শিফট হতে বাধ্য হন। পাঁচশো সিঁড়ি ভেঙে উঠতে হয় শান্তিস্তূপ। লে শহরের এটাও আরেকটি দ্রষ্টব্য। 1991 সালে দলাই লামা বৌদ্ধ ধর্মের 2500 বছর পূর্তি উপলক্ষে এই স্মারকটি তৈরি করান। এর ওপর থেকে লে শহরটাকে খুব সুন্দর দেখা যায়। এই শহরে আজকে 19শে সেপ্টেম্বর আমরা লে থেকে বেরিয়ে পড়েছি নুব্রার উদ্দেশ্যে। নুব্রা ভ্যালিতেই আজকে আমরা রাত্রিটা কাটাবো। পথে পড়েছে খারদুংলা পাস, 18,360 ফুট, হাইয়েস্ট মোটরেবল মাউন্টেন পাস ইন দ্য ওয়ার্ল্ড। পাশেই সুন্দর একটা ছোট্ট গ্লেসিয়ার দেখা যায়। খারদুংলা পাস আর মাসখানিক মাস দেড়েক পরে পুরো বরফে ঢেকে যাবে। খারদুংলা পাস থেকে আমরা এগিয়ে যাওয়ার পথে পাশে পাবো সায়ক নদীকে। তাকে পাশে রেখে এগিয়ে চলবো ডিস্কিটের দিকে। নুব্রা ভ্যালিতেই অবস্থিত ডিস্কিট টাউন। ডিস্কিট টাউন 10,310 ফিট। এখানকার সবথেকে ওল্ডেস্ট আর লার্জেস্ট মনেস্ট্রি এই ডিস্কিট টাউনেই রয়েছে। এখান থেকে নিচের হান্ডারের স্যান্ড ডিউন্সটাও খুব সুন্দর দেখা যায়। আর আমি তো আগেই দেখিয়েছি, পাশ দিয়ে সবসময় বয়ে চলেছে সায়ক নদী। সিনিক সৌন্দর্য খুব সুন্দর। নুব্রা ভ্যালির মধ্যে হান্ডার স্যান্ড ডিউন্স,
10,300 ফিট বা 3,100 মিটার উচ্চতায় কোল্ড ডেজার্ট বলে। ছড়িয়ে রয়েছে হিমালয়ান আর কারাকোরাম মাউন্টেন রেঞ্জের মধ্যে। এও এক অদ্ভুত সৌন্দর্য, ভাষায় বর্ণনা করা যাবে না। এই উচ্চতায় মরুভূমির একটা রূপ চোখের সামনে ফুটে ওঠে। আর এখানকার আরেকটা বৈশিষ্ট্য হলো ডবল হামড ব্যাকট্রিয়ান ক্যামেল বা দুকুঁজলা ব্যাকট্রিয়ান উট, সেটাও কিন্তু এখানকার আরেকটা বৈশিষ্ট্য। এখানে এলে অবশ্যই সেই উটে চড়তে কিন্তু ভুলবেন না। আর পাশ দিয়ে তো সবসময় বয়ে চলেছে সায়ক নদী, সব মিলে স্বর্গ। আজ আমরা এগিয়ে চলেছি তুর্তুকের পথে। তুর্তুক হয়ে আমরা একেবারে সীমান্ত পর্যন্ত অর্থাৎ পাং ভিলেজ পর্যন্ত যাব। যাওয়ার পথের দৃশ্য দেখতে দেখতে একটু তুর্তুকের ইতিহাস শুনে নেওয়া যাক। তুর্তুক 1971 সালের আগে পর্যন্ত পাকিস্তানের অন্তর্গত বাল্টিস্তান এই প্রদেশের মধ্যে ছিল। 1971 সালের যুদ্ধে তুর্তুক ভারতীয় সেনাবাহিনী দখল করে নেয়। বলা হয় স্লেপ্ট ইন পাকিস্তান অ্যান্ড ওয়াক আপ ইন ইন্ডিয়া, অর্থাৎ রাত্রিবেলা পাকিস্তানে ঘুমিয়েছিলেন আর সকালবেলা জেগে উঠে দেখলেন আপনি ভারতে রয়েছেন। ঠিক এইরকমই অবস্থা হয়েছিল তুর্তুকে। তুর্তুকে ট্র্যাডিশনাল বাল্টিকালচার, এখানে রয়েছে অ্যাপ্রিকটের বাগান আর ইউনিক উডেন হাউস। তুর্তুক 9,846 ফিট বা 3,001 মিটার অল্টিটিউড। তুর্তুক ছাড়িয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব থাংয়ের দিকে। থাং সায়ক নদীর এপারে অবস্থিত একটি গ্রাম, আর ঠিক তার ওপার থেকেই শুরু হয়ে যাচ্ছে পাকিস্তান বর্ডার। তুর্তুকে এলে অবশ্যই তুর্তুকের ওয়াটারফলস দেখবেন এবং পাশ দিয়ে বয়ে যাওয়া সায়ক নদীতে একটু পা ভিজিয়ে নেবেন। তুর্তুক নদীর দুপারে ইউল আর ফারুল এই দুটো ভাগে বিভক্ত, আর তাদেরকে জুড়েছে একটা হিস্টোরিক উডেন সাসপেনশন ব্রিজ। আপনি এবার যদি তুর্তুকের গ্রামের রাস্তা দিয়ে আঁকাবাঁকা সরু গলিপথের রাস্তা দিয়ে এগিয়ে যান, তাহলে একটা আপনি বাল্টি কালচারের একটা নমুনা চারিপাশে দেখতে দেখতেই চলবেন। ওই রাস্তা ধরে এগিয়ে চলুন আপনি ইয়াবগোখার অর্থাৎ আগেকার রয়্যাল প্যালেসের দিকে। আমরা পৌঁছে গেছি থাংয়ে। থাং ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট ভিলেজ। এখান থেকে লাইন অফ কন্ট্রোল মাত্র 2.5 কিলোমিটার। আপনি এখান থেকে ওপারে দেখতে পাবেন পাক অধিকৃত কাশ্মীর, আমরা যাকে সংক্ষেপে বলি পিওকে। ওই দিকটা গিলগিট বাল্টিস্তান, পাকিস্তানের যে কাশ্মীর অংশ, সেই প্রদেশের মধ্যে পড়ছে। ভাবতে খুব দুঃখ লাগলেও এটাই বাস্তব সত্যি যে রাতারাতি অনেক আত্মীয় স্বজন ওপারেই থেকে গিয়েছিল এপারের লোকেদের।
50 বছরেও তাদের আর দেখা হয়নি। আপনি এপার থেকে যদি একটু বাইনোকুলার বা একটু ক্যামেরায় চোখ লাগান, তাহলে সহজেই দেখতে পাবেন ওপারের বাংকার এবং পাহাড়ের গায়ে সমস্ত সরু সরু রাস্তাগুলো। লাদাখ ট্যুরের সেকেন্ড পার্টে আমি লাদাখের দুটো বিখ্যাত লেক দেখাবো, প্যাংগং এবং সুমুরারি। তার সঙ্গে থাকবে কাশ্মীরেরও কিছুটা, কারণ আমরা ফেরার পথে কিন্তু কার্গিল, দ্রাস এগুলো হয়ে ফিরবো।